আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল Autocad BD Learners। তো আজকে টিউটোরিয়ালে আমরা 3D আর্কি ড্রয়িং সম্পর্কে দেখব, যেটা মূলত থাকবে একটা 3D ড্রোন এই ড্রয়িং। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এর জন্য আমরা প্রথম অটোক্যাডে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব এবং রেক্ট্যাঙ্গেলটার সাইজ হবে ওয়াই পাশে 120 ট্যাব 120, ওই পাশে 120 করে এটা সাইজ হবে। একটু আমরা মুভ করে নেই এখান থেকে, যেহেতু এখানে আমার দরকার নেই, এখান থেকে আমরা একটু মুভ করে নেই। ওকে, এখন এইখান থেকে এটাকে আমরা এটার উপরে ক্লিক করলে এখানে একটা সেন্টার একটা পয়েন্ট দেখাবে, সেই পয়েন্টে ক্লিক করলে এবং একে টান দিলে এটা একটা সরানো বা স্ট্রেচ করার মতো একটা পয়েন্ট আমাদের শো করে। তো এখান থেকে এটা শো করার পর এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করব, দেন এখান থেকে আর্ক ক্রিয়েট করব, কনভার্ট টু আর্ক, এবং এটা এইদিকে এদিকে আমরা 15 করে দিয়ে দেবো এবং প্রত্যেকটাতে আমরা সেম ওয়েতে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, কনভার্ট টু আর্ক এবং প্রতি পাশে 15 করে দেব, দেন ক্লিক রাইট বাটন কনভার্ট টু আর্ক 15। সেম ওয়েতে এটাও আমরা নিয়ে নেব। ওকে, তখন এইটাকে আমরা এখন অফসেট করব। তো অফসেট করার জন্য প্রথমে অফসেট কমান্ড নেব এবং 10 পরিমাণ অফসেট করব এবং এইখান থেকে এটাকে আমরা 10, দেন এইখান থেকে ভিতর দিকে একটা আমরা 10 পরিমাণ অফসেট করে নেব 10। ওকে, এখন এইটাকে আমরা যেহেতু 3D করব, তো এটার জন্য আমরা ভিউটা চেঞ্জ করে নিই, এটাকে আইসোমেট্রিক করে দিই এবং এটাকে রিয়েলিস্টিক করে দিই। ওকে, এখন এইখানটায় আমরা আগে সার্কেল লিখে নেব, এই সেন্টারে এটা আঁকবো 10 এবং এটা আমরা কপি করে প্রত্যেক পাশে এটাকে দিয়ে দেব। এখান থেকে কপি করে প্রত্যেকটা এন্ড পয়েন্ট আমরা এটার একটা করে কপি দিয়ে দেব। ওকে, তো আমাদের এটা ডান। এখন এইখানটায় আমরা একটু মুভ কমান্ড ইউজ করব। মুভ, এই যে আমাদের ভিতরের যে রেক্ট্যাঙ্গেলটা ছিল সেটাকে আমরা উপর দিকে মুভ করব, 10 পরিমাণ। তো তার আগে অবশ্যই অর্থমোডটা অন করে নিতে হবে, আমাদের অর্থমোড অন করে নিতে হবে উপর দিকে 10, এন্টার। এবং সেম ওয়েতে মুভ কমান্ডটা আমরা আরেকবার ইউজ করে এখানে যেই সেকেন্ড সার্কেলটা আছে ভিতরের সেটাকেও নিচের দিকে 10 পরিমাণ মুভ করব। এখন আমরা এখান থেকে লোভ টুলটা ইউজ করব, দেন এইটাকে আমরা লোভ করব। ওকে, এখন যে সার্কেলগুলো আছে সেগুলোকে আমরা একটু এখান থেকে প্রেস পুল করব না, এটাকে এক্সট্রুড করে দিই। তার জন্য সবগুলোকে সিলেক্ট করব, প্রত্যেকটা সার্কেল আমাদের সিলেক্ট করতে হবে, সার্কেল সিলেক্ট করব। ওকে, এবং এটা আমরা উপর দিকে দিব 12 পরিমাণ এবং এইখান থেকে এটাকে একটু আমাদের মুভও করাতে হবে, যেহেতু এটা সেন্টারে থাকতে হবে, তো এখানে উপরে রাখলে হবে না। তো এখান থেকে এটাকে আমরা এইখান থেকে নিচের দিকে 6 পরিমাণ মুভ করব, তাহলে এটা সেন্টারে চলে আসবে। এখন আমরা আরেকটা সার্কেল নেব যেটা হবে 7 রেডিয়াসের। ওকে, এবং এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নেব, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটার কোঅর্ডিনেট পয়েন্ট থেকে আমরা এদিকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, যার এদিকে আমরা হাইটটা দেব, এদিকের হাইটটা দেব 6 এবং এদিকে দেব 40। ওকে, এবং এইখান থেকে আমরা পলিলাইন ইউজ করব, দেন এটার মিড পয়েন্ট থেকে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে আর্ক সিলেক্ট করব এবং এই অবস্থাতে আমরা আরেকবার মাউসের রাইট বাটনে ক্লিক করে সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করব এবং এখান থেকে অবশ্যই অর্থমোড আমরা সেক্ষেত্রে অফ করে দেব। এখান থেকে আমরা এটার মিড পয়েন্টে যাব, দেন এটার এন্ড পয়েন্টে একটা ক্লিক করব, দেন এখান থেকে এটার এন্ড পয়েন্টে আসবো, সেম ওয়েতে এটার মিড পয়েন্ট আবার একটা ক্লিক এবং এটার এন্ড পয়েন্টে আমরা একটা ক্লিক করে দেব। ওকে, দেখুন এখান থেকে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দেব
এবং বাকি যেটা আছে সেটাকে আমরা একটু মুভ করব, মুভ, সিলেক্ট অবজেক্ট, এন্টার, এবং এটার এন্ড পয়েন্টটাকে আমরা একটা কোঅর্ডিনেট পয়েন্ট অ্যাড করে দেব। এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এটাকে আমরা এক্সট্রুড করে নেব, এটাকে এক্সট্রুড করব আমরা উপর দিকে 1 পরিমাণ। ওকে, এবং এখানে আমরা অ্যারে ইউজ করব, পাথ অ্যারে। এখান থেকে গেলে আপনারা এখান থেকে পাথ অ্যারে সিলেক্ট করে, পাথ অ্যারে নিয়ে প্রথমে আমরা অবজেক্ট সিলেক্ট করব, দেন পাথ সিলেক্ট করব। তো এটা আমাদের লাগবে 4টা, তো এখানে আমরা 4টা রেডি, তো এখান থেকে আমরা এটাকে নিলাম। ওকে, তাহলে আমাদের এখান থেকে এই যে আমাদের যে উইন্সটা দরকার ছিল সেটা হলো, কিন্তু এটা একটু এক্সাক্ট সাইজে দেখা যাচ্ছে না, এটা একটু ফিক্স করি। তো প্রথমত এখান থেকে আমরা নেব 4, এন্টার, এবং এখান থেকে এটাকে যদি আপনারা 12 করে দেন মেবি, তাহলে এটা প্লেস মধ্যে চলে যাবে। ওকে, এন্টার। এখন এখান থেকে আমরা আরেকবার একটু প্রেসফুল কমান্ড ইউজ করব, এবং যে ভিতরে সার্কেলটা আছে সেটা উপর দিকে 1 পরিমাণ প্রেসফুল করে নেব। ওকে, এখন সবগুলোকে আমরা এটাকে একটু এক্সপ্লোর করে নিলাম, এবং সবগুলোকে আমরা এখান থেকে একটু কপি করব, কপি, সব অবজেক্ট সিলেক্ট করে নিই। এখান থেকে এটার পয়েন্টটাকে সেন্টার পয়েন্ট নেবেন, কিন্তু অবশ্যই নিচের সেন্টার পয়েন্টটা নেবেন, এবং এটা প্রত্যেকটা সেন্টার পয়েন্টে প্লেস করতে, সরি, এটা প্লেস করার আগে আমাদের একটা কাজ আছে এখানে, সেটা হলো আমরা একটা 7 পরিমাণ সার্কেল নেব, এবং এটাকে আমরা এক্সট্রুড করব উপর দিকে, এটাকে আমরা এক্সট্রুড করব উপর দিকে অলমোস্ট 25 পরিমাণ, 25। ওকে, এবং এটাকে কপি করে আমরা প্রত্যেকটা একটা সেট করব। তো এটার জন্য আমরা এখান থেকে এন্ড পয়েন্ট নেব। ওকে, দেন এটার সেন্টার পয়েন্টে সেট করব। যদি সেন্টার পয়েন্ট না পান তাহলে কিন্তু কোঅর্ডিনেট পয়েন্টে চলে যান, কোঅর্ডিনেট পয়েন্টে গেলে আপনার সেন্টার পয়েন্ট শো করবে। ওকে, দেন এখান থেকে এটার সেন্টার পয়েন্ট, এটার সেন্টার পয়েন্ট একটা, এবং এটার সেন্টার পয়েন্ট অ্যাট লাস্টের একটা দিয়ে দেব। ওকে, এখন এটাকে আমরা সেম ওয়েতে একটু কপি করে নেই, কপি করে এটাকে আমরা একটু প্লেস করে দিই জায়গা মতো। ওকে, এটা কিন্তু অবশ্যই নিচের পয়েন্টটাকে নিতে হবে আমাদের, এটা খেয়াল রাখবেন, নিচের সেন্টার পয়েন্টটা নেব, এটাকে সেম ওয়েতে এটার সেন্টার পয়েন্টে, এই সেন্টার পয়েন্ট এটাকে অ্যাড করে দেব, প্রত্যেকটা সেন্টার পয়েন্ট একটা করে অ্যাড করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের উপরের পোর্শন কিন্তু রেডি। ওকে, এটা একটু মুভ করার জায়গা না, ওকে কেটে দিই, এগুলো আমাদের দরকার নেই। ওকে, তো আমাদের যেহেতু উপরের পোর্শন রেডি, তো এখন আমরা একটু নিচের পোর্শনে ক্যামেরার যে কাজটা সেটা করব। তো এটা করার জন্য আমরা প্রথমে যেটা করে নেব সেটা হলো, এখানে আমরা প্রথমে একটা লাইন কমান্ড ইউজ করব, লাইন কমান্ড ইউজ করব, দেন এটার এন্ড পয়েন্টটাকে, এটার এন্ড পয়েন্ট নেব, প্রথমে সারফেসটাকে সিলেক্ট করেন, দেন এটা দিকে আসলে এন্ড পয়েন্ট হবে, এবং এখান থেকে অর্ধমুটটা 1 করে নিয়ে রোটেট করে নেন, অরিজিনটা ঘুরিয়ে নেন, দেন এটা নিচের দিকে চলে যান, নিচের দিকে এটাকে 40 পরিমাণ করে আমরা লাইন ড্র করব, এবং এটাকে আমরা আবার অরিজিনটা ঘুরিয়ে নেব, এবং এটাকে আমরা কপি করব, কপি, এই লাইনটাকে কপি করব, এন্টার, এবং এটার এন্ড পয়েন্টটাকে নেব, এন্ড পয়েন্ট থেকে প্রত্যেকটা যে এন্ড পয়েন্ট আছে নিচের যে আমাদের রেক্ট্যাঙ্গেল আমরা নিয়েছিলাম সেটা প্রত্যেকটা একটা করে দিয়ে দেব। ওকে, এবং এখান থেকে আমরা একটা লাইন ড্র করব, এইখান থেকে এখানে এইটার এন্ড পয়েন্ট পর্যন্ত, এবং এইখান থেকে একটা লাইন নেব এটার এন্ড পয়েন্ট থেকে এটার এন্ড পয়েন্ট পর্যন্ত। ওকে, এখন এটাকে যদি আমরা একটু ফ্লিট করে নিই তাহলে এটা একটা ভালো শেপে চলে আসবে। তো ফ্লিট নিয়ে সিলেক্ট করে রেডিয়াস আমি দিয়ে দিচ্ছি 5,
হ্যাঁ, ওকে 5 রেডিয়াস ঠিক আছে। দেন এখানে সবগুলোকে আমরা সেম ওয়েতে ফ্লিট করে নেব, প্রত্যেকটা কণাকে আমরা ফ্লিট করে নেব। ওকে ওকে, তো আমাদের এটা রেডি। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, আর একটা সার্কেল নেব। এখানে আমরা সার্কেল নেওয়ার আগে এটা একটু জয়েন করে নিই। এর জন্য মডিফাইয়ে যাই, সিলেক্ট জয়েন টুল, দেন এটাকে সিলেক্ট করেন, এখান থেকে লাইনগুলোকে সিলেক্ট করেন, এন্টার। দেন এখান থেকে সার্কেলে চলে যান, সার্কেল থেকে এখান থেকে একটা সার্কেল রাখেন 2 পরিমাণ, সেম ওয়েতে এখানে একটা সার্কেল রাখেন 2 পরিমাণ, এবং এখান থেকে যদি আমরা এবার সুইপ টুলটা ইউজ করি, তো এখান থেকে প্রথমে আমরা সার্কেল সিলেক্ট করব, এন্টার, দেন পাথ সিলেক্ট করব। ওকে, সেম ওয়েতে এখান থেকে আমরা সার্কেল সিলেক্ট করব, এন্টার, দেন পাথ সিলেক্ট করব। তো মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা খালি এখানে আমাদের যেটা বাকি আছে সেটা হলো কেন আমাদের ক্যামেরা দেওয়াটা। তো ক্যামেরা দেওয়ার জন্য আমরা একটু বক্স কমান্ড ইউজ করব। বক্স, এখান থেকে আমরা 20 ট্যাব 20 পরিমাণ একটা, সরি 20 ট্যাব 20 পরিমাণ একটা বক্স নিয়ে নেব, এবং উপর দিকে সেটা 20 পরিমাণে থাকবে। একটু জুম আউট করে নিচ্ছি। এখান থেকে একটা সার্কেল নিয়ে নেব আমরা, যেটা এটার মিড সেন্টার পয়েন্ট রাখতে হবে। যদি সেন্টার পয়েন্ট না পান তাহলে এইটাকে সারফেস সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে এখান থেকে মিড বিটুইন 2 পয়েন্ট নিয়ে নেন, দেন এখান থেকে 2টা পয়েন্ট সিলেক্ট করেন, এটা সেন্টার পয়েন্ট আপনি পেয়ে যাবেন। যদি এটা না পান তাহলে আবার একটু কষ্ট করে নিয়ে নেন। এটা একটা মিস্টেক হয়ে গেল। কিবোর্ডের শিফট মাউসের রাইট বাটন ক্লিক করে মিড বিটুইন 2 পয়েন্ট সারফেস সিলেক্ট করেন, এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট দেখেন হয়ে গেছে। তো এখান থেকে এটা যেটা করতে পারি, এটা এখান থেকে আমরা 7 পরিমাণ নেব, 7, এন্টার, এবং এটাকে আমরা এখান থেকে একটু অফসেট করব অন অন করে। এটাকে অফসেট করে নেই, দিকে 1, দিকে 1, এবং আরেকটা নেব, এটা আমরা। এটা যদি না হয় এটা একটু করে নেন, দেন এখান থেকে ক্লিক করেন, সার্কেল সিলেক্ট করেন, অন। ওকে, এখন এইখান থেকে এটাকে আমরা একটু প্রেসফুল করে নেব। তো প্রেসফুল কমান্ড ইউজ করব, এবং এখান থেকে প্রথমে এই সারফেসটাকে আমরা এদিকে করব 10 পরিমাণ, দেন এই ভিতরে যেটা আছে এটা কি করব আমরা এদিকে 8 পরিমাণ, দেন তারপরটাকে করব আমরা এই যে সারফেসটা আছে এটা কি করব আমরা 6 পরিমাণ, এবং অ্যাট লাস্ট যেটা আছে সেটাকে আমরা এখান থেকে করব 4 পরিমাণ। ওকে, তাহলে মোটামুটি আমাদের একটা ক্যামেরা আকৃতির একটা শেপ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা আকৃতির একটা শেপ চলে আসছে। তো সেম ওয়েতে আমরা এখানেও এই সারফেসটা তো করব। এইখান থেকে আমরা বিটুইন 2 পয়েন্ট নিয়ে এটার মিড পয়েন্ট সিলেক্ট করব, দেন এটার মিড পয়েন্ট সিলেক্ট করব, দেন এখান থেকে এই সার্কেলটা আঁকবো আমরা সেম ওয়েতে 7 পরিমাণ। ওকে, এবং এখান থেকে আমরা এখান থেকে আরেকটা সার্কেল নেব, এবং সেটা রাখবে 6 পরিমাণ। ওকে, এখন এইখান থেকে আমরা এটা সেম ওয়েতে একটু প্রেসফুল করে নেব, এখান থেকে এটা প্রেসফুল করব 6 পরিমাণ, এবং ভিতরটা কি করব 4 পরিমাণ। এই পাশটাতেও আমরা সেম টাইপের একটা ক্যামেরা দেব। তো এখান থেকে আমরা প্রথমে সার্কেল সিলেক্ট করি, মিড বিটুইন 2 পয়েন্ট, মিড বিটুইন 2 পয়েন্টে আমরা দুটো পয়েন্ট সিলেক্ট করলাম। ওকে, এবং এইখানটা এটাকে দেব আমরা 6, এন্টার, এবং এইখানে আমরা একটা সার্কেল নেব যেটাকে দেব 5, এন্টার, এবং এইখানটাকে এটাকে আমরা আবার প্রেসফুল করব, যেটা থাকবে এদিকে 8, এন্টার, এবং এটা থাকবে এদিকে 6। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটার
ডিজাইনও মোটামুটি রেডি। তো এটা এখানে প্লেস করার জন্য আমরা এখানে একটা কাজ করে নেব। সেটা হলো যে এইটার আমরা সারফেসটাকে একটু ঘুরিয়ে নেব। দেন এইখানেও আমরা মিড বিটুইন 2 পয়েন্ট সিলেক্ট একটা সার্কেল নেব না, এখান থেকে আমরা ডাইরেক্ট সিলিন্ডারে চলে যাই। এটা নিয়ে করি। তো এখান থেকে আমরা প্রথমত এই মিড বিটুইন 2 পয়েন্টে ক্লিক করে মিড বিটুইন 2 পয়েন্ট সিলেক্ট করব। দেন এই সারফেস থেকে এটার মিড পয়েন্ট এবং এইখানটা এটার মিড পয়েন্ট সিলেক্ট করলে এখানে একটা সার্কেল ড্র হবে। ওহ সরি, এটা একটু মিস্টেক হয়ে গেল। এটাকে আরেকবার নিয়ে এটাকে মিড বিটুইন 2 পয়েন্ট, দেন দুটো পয়েন্ট সিলেক্ট করলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এবং এইটা দেব আমরা ডিস্টেন্সটা দেব সেম ওয়েতে 7, এন্টার। এবং এইদিকে আমরা এটা দেব, একটু এটার জন্য ঘুরিয়ে নিই, তাহলে এটা দেওয়ার জন্য আমাদের সুবিধা হবে। এদিকে যদি এটা দিই আমরা 20 পরিমাণ, 20, এন্টার। এবং সেম ওয়েতে এটাকে জাস্ট খেলে আমরা মুভ করে দেব, মুভ অবজেক্ট সিলেক্ট করে নেব, এন্টার। এখান থেকে মিড বিটুইন 2 পয়েন্ট নেব, এই মিড থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত, তাহলে এটা সেন্টার পয়েন্ট আমাদের সিলেক্ট হয়ে যাবে। এবং এটার আমরা সেন্টার পয়েন্ট এটাকে প্লেস করে দেব। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন রেডি। এখন যদি এটাকে আমি একটু সরিয়ে দিই, তো আমাদের ড্রোন কিন্তু রেডি। তো এইভাবে আপনারা ড্রোন এঁকে নিতে পারেন। এটা একটা সিম্পল একটা ড্রয়িং, তো এটা করে নিতে পারেন। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।